আছে, দেখলে বুকে ধড়ফড় করে। কিন্তু বুড়ির তাতে কোনো ভয় ডর নেই। বুড়ি মনে মনে ভাবলো, বাঘ ভালুক আবার আমার কি করবে? তারা যদি দাঁত দিয়ে কামড়ে, আমি না হয় তাদেরকে বুদ্ধি দিয়ে কামড়াবো। এই কথা ভেবে বুড়ি লাঠি হাতে নিয়ে জঙ্গলের দিকে ঢুকে পড়লো। জঙ্গলের কিছু পথ যেতেই মাঝখানে হঠাৎ করে এক বিশাল বাঘ সামনে এসে দাঁড়ালো। চোখ দুটো বড় বড় আগুনের মতো জ্বলছে, মুখে ভয়ঙ্কর হাসি। আজ তো আমার কপালে রাজকীয় পথ, এই বলি তোকে আমি এক্ষুনি খাবো। ওরে বাবারি, সর্বনাশ! এত বড় বাঘ, আমি তো শেষ। বাবা গো, বাঁচাও! এই বলে সে এমন দৌড়ে লাফিয়ে ফেলে দিল। আবার লাঠি তুলে ঘুরাইতে ঘুরাইতে বলল, আরে বাবা, দাঁড়াও দাঁড়াও, এখনই খাইবার নাকি? আমাকে খাইয়া কি হবে? আমি তো একেবারে শুকনা। বুড়ির কথা শুনে বাঘ তো অবাক। এই কি বলো, শুকনা হলে তাকে কি? মানুষ তো মানুষই। তখনই বুড়ি মাথার বুদ্ধির বাতি জ্বালিয়ে বলল, শোনো শোনো বাঘ ভাই, আমি এখন আমার মেয়ের বাড়িতে যাচ্ছি। মেয়ের বাড়ি গিয়ে সেখানে দুধ ভাত পোলাও গোস্ত মিষ্টি সব খাই আমি একেবারে ধনের মতো মোটা হইয়া ফিরবো। তখন খাইলে তোমার লাভ, আর এখন খাইলে তুমি কিছুই পাবা না। এদিকে বুড়ি তো একদম ঠিকই বলছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আসার পথে অবশ্যই আমার সাথে দেখা করবা। বুড়ি তো মহা খুশি, তার বুদ্ধি কাজ করেছে। বুড়ি আবার হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে সামনে আবারও এক বিশাল বড় ভালুক এসে দাঁড়ালো। ভালুকটা এমন মোটা যে হাঁটলেই জোরে থরথর করে কাঁপছে। শুধু বলল, বুড়ি আবারও নাটক করা শুরু করলো। ওরে আল্লাহ গো, বালুকটা পাহাড়, আমাকে খায় দিই তোমার বদসম হইব। এই বলে বুড়ি দিল একটা দৌড়, তার পিছনে পিছনে ভালুকও দিল দৌড়। এই বুড়ি, দাঁড়া 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 দাঁড়া, কোথায় যাচ্ছিস তোরা? বুড়ি দৌড়াতে দৌড়াতে হঠাৎ তার দৌড় থামিয়ে মাটির মধ্যে দিল একটা বাড়ি। বাড়ি দিয়ে বলল, এই বালুক, দাঁড়াও। তুমি কি ভাবছো তোমাকে কি আমি ভয় পেয়েছি? শোনো, আমি যেই রকমের শুকনা এখন, আমাকে খেলে তোমার কোনোই লাভ হবে না, বরঞ্চ তোমার সব দায়গুলো ভেঙে যাবে। তার থেকে ভালো আমি আমার মেয়ের বাড়ি যাচ্ছি। মেয়ের বাড়ি গিয়ে ভরপুর খাওয়া দাওয়া করবো, ফিরবার পথে একদম মতো হয়ে থল হয়ে ফেলবো। তখন না হয় তুমি আমাকে খেয়েও। ভালুকও বাঘের মতোই বোকা হয়ে গেল। বোকার মতো করে ভাবতে লাগলো, বুড়িটা তো বলছে একদম ঠিক, তার শরীরে কোনো প্রকার এখন মাংসই নেই। এখন খেলে আমার সব দাঁত খুব ভেঙে যাবে। তা না করে সে যখন ফিরবে মোটা তাজা হয়ে, তখন না হয় খাবো। ঠিক আছে, যা বুড়ি, আসার সময় অবশ্যই আমার সাথে দেখা করবি। বুড়ি তো খুশি হয়ে হাঁটা শুরু করলো। গেল তার সে মেয়ের বাড়ি। মেয়ের বাড়ি গিয়ে ভরপুর খাওয়া দাওয়া করলো। পোলাও খেলো, দুধ ভাত খেলো, মাংস খেলো, মিষ্টি খেলো। 2-3 দিন সে আরাম করে কাটালো। 2-3 দিন পর সে না কোনো প্রকার মোটা হলো না কিছু হলো। হঠাৎ করে তার মনে পড়লো বাঘ আর ভালুক তাকে খেতে চেয়েছিল। সে আবারও উঠে দাঁড়ালো, জিনিসপত্র সব নিয়ে হাঁটা শুরু করলো। জঙ্গলের সামনে হাঁটতে হাঁটতে পড়ে গেল সেই পোকা ভালুকটা। ভালুকটা তো এবার খুশি হয়ে লাফ দিয়ে তার সামনে ড্যান্স করতে লাগলো। তুই তো চলে এসেছে, এখন আমি তোকে খাবো বুড়ি। বুড়ি তখন আবার কাঁদো কাঁদো গলায় বলতে লাগলো, শোনো ভালুক, তুমি যদি আমাকে খাও, তোমাকে এসে বাঘ মামা খেয়ে ফেলবে। বাঘ মামা আমাকে দেখেছিল, সেও আমাকে খেতে চেয়েছে। এখন তুমি যদি আমাকে খাও, বাঘ মামা তোমার কি করবে তা তো তুমি অনেক ভালো করেই জানো। ভাল্লুক দেখতে পাহাড়ের মতো বড় হলেও বাঘকে সে ভয় পায়। সে বলল,
না বাবা, তোমাকে খেলে যদি বাঘি আমাকে খেয়ে ফেলে তাহলে আমার এই জীবনটাই থাকবে না। তা থাক, তুমি না হয় বাঘের কাছেই যাও। বুড়িটা আবার হাঁটা শুরু করলো হাসতে হাসতে। হাঁটতে হাঁটতে যখন সে বাঘের কাছে যায়, বাঘ তখন তাকে আবারও খেতে চায়। তুমি চলে এসেছো, এখন আমি তোমাকে খাবো। বুড়ি তখন নাটক করে আবারও বলল, হ্যাঁ, তুমি তো আমাকে খাবে বলেছিলে, কিন্তু এই কথাটাই আমি ভালুককেও বলেছি। ভালুক তখন বললো, কোন বাঘ? বাঘের কোনো শক্তি আছে নাকি? বাঘকে কি আমি ভয় পাই নাকি? সেও আমাকে খেতে চেয়েছিল, কিন্তু আমি যেহেতু তোমাকে প্রমিস করেছি, আমি দৌড় দিয়ে তোমার কাছে ছুটে চলে আসলাম। বাঘের এই কথা শুনে তো একদম মাথা গরম হয়ে যায়। সে বলল, ভালুকে কষ্ট করছে, তাকে আমি ধরে আচ্ছা পিটুনি দিব। এই বলে সে দৌড় দিয়ে ভাল্লুককে ধরে দিল মায়ের। ভাল্লুকও দিল বাঘকে মায়ের। এই বলে ভাল্লুক আর বাঘের মধ্যে মারামারি শুরু হয়ে গেল, আর বুড়ি তার সাইড থেকে টং টং করে বেরিয়ে গেল। এই হইল না চালাকি। এতে কি বোঝা গেল? শক্তি থাকলে হয় নাকি, সাথে তো বুদ্ধিও থাকতে হয়।